হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে আমরা শিখবো ইউজ অফ ইউজ টুর পার্ট 5 এর স্ট্রাকচার। আমরা প্রিভিয়াস ক্লাসে ইউজ টু দিয়ে পাস্ট হ্যাবিট বা পাস্ট অ্যাকশন বোঝানো শিখেছি, কিন্তু আজকে ভিডিওর স্ট্রাকচারটি একটু ডিফারেন্ট। কারণ আজকের ভিডিওর স্ট্রাকচার দিয়ে আমরা কোনো কাজের কথা বলছি না। এখানে আমরা বলছি আগে কেউ কি ছিল বা আগে কার কি পরিচয়, অবস্থা বা রিলেশন ছিল। যেমন এই সকল এক্সাম্পলগুলোর মতো। দেখেন বাক্যগুলো হচ্ছে কি, আগে আমি একজন শিক্ষক ছিলাম, সে আগে আমার বন্ধু ছিল, তুমি আগে ক্লাস ক্যাপ্টেন ছিলে, আমরা আগে ভালো খেলোয়াড় ছিলাম। এই ধরনের কথাগুলো ইংলিশে খুব সহজ এবং ন্যাচারাল ওয়েতে বলতে আমরা আজকের ভিডিওর স্ট্রাকচার ব্যবহার করব। আজকের ক্লাসে আপনি শিখবেন কিভাবে পাস্ট আইডেন্টিটি, পাস্ট রিলেশন বা পাস্ট কন্ডিশন ইংলিশে কিভাবে বলতে হয়। তাই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে ভিডিওর স্ট্রাকচারটি বুঝতে পারলে আপনি খুব সহজেই বলতে পারবেন কেউ আগে কি ছিল, তার পরিচয় কি ছিল বা কোনো জায়গায় আগে কি ছিল। চলুন তাহলে আজকে ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচারটি স্টেপ বাই স্টেপ বুঝে নেই। এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। আজকে ভিডিওতে আমরা শিখব ইউজ অফ ইউজ টুর পার্ট 5 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে। আপনি যদি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজেই বলতে পারবেন আগে কোনো পরিচয় বা অবস্থা ছিল কিন্তু এখন আর তা নেই। চলুন তাহলে প্রথমে আমরা আগে আজকে ভিডিওর স্ট্রাকচারটা এবং এই স্ট্রাকচার আমরা কোন সিচুয়েশনে ইউজ করব খুব সহজ ভাষা এবং সুন্দরভাবে বুঝে নেই। দেখেন সিচুয়েশনটা যদি এরকম হয়, আগে কেউ কিছু ছিল, এরকম ধরনের সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করব সেটাই শিখবো আমরা এই সুপার ইউজফুল স্ট্রাকচার ব্যবহারের মাধ্যমে। দেখেন স্ট্রাকচারটি হচ্ছে কি, সাবজেক্ট প্লাস ইউজ টু বি প্লাস এনপিবি। এনপিবি অর্থ হচ্ছে নাউন প্রোনাউন। চলুন এখন আমরা ডেইলি লাইফ সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করব এই স্ট্রাকচার দিয়ে কিভাবে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে। তার জন্য চলুন আমরা প্রত্যেকটা এক্সাম্পল অন বাই অন বুঝে নিই। দেখেন প্রথম এক্সাম্পলটি হচ্ছে, আমি আগে একজন শিক্ষক ছিলাম। এই হচ্ছে আমাদের রিয়েল লাইফের বাংলা বাক্য। সো এই বাক্যগুলোই আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করে স্মার্টলি বলবো সেটাই শিখবো এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন তাহলে আমরা এই বাক্যটি এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভার্ট করে কনভারসেশন করতে হবে সেটা শিখে নেই। আই ইউজ টু বি আ টিচার। আই থিঙ্ক আপনি বুঝতেছেন কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে গঠন হয়। দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিভাবে গঠন হয়েছে, সাবজেক্ট সাবজেক্ট, তারপর হচ্ছে কি ইউজ টু বি, দেন এনপিবি। এনপিবি অর্থ হচ্ছে কি নাউন প্রোনাউন, আর টিচার একজন নাউন। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এখন কিভাবে গঠন হয়েছে এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু সহজভাবে বুঝে নিই। দেখেন সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে, সে আগে আমার বন্ধু ছিল। তাহলে চলুন এখন আমরা এই বাক্যটি এই স্ট্রাকচারের মাধ্যমে ইংলিশে কনভার্ট করে প্র্যাকটিস করি। দেখেন প্রথমে আসছে কি, হি ইউজ টু বি মাই ফ্রেন্ড। তার বাংলা মিনিংটা হচ্ছে কি তাহলে, সে আগে আমার বন্ধু ছিল। চলুন এখন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন থার্ড এক্সাম্পলটি হচ্ছে, সে আগে একজন ভালো ছাত্র ছিল। যদি এখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে এই বাক্যটাকে ইংলিশে কনভার্ট করি তাহলে কি দাঁড়ায়, দেখেন হি ইউজ টু বি আ গুড স্টুডেন্ট। সে আগে একজন ভালো ছাত্র ছিল। আই বিলিভ আপনি আজকে ভিডিওর স্ট্রাকচারটা খুব সহজভাবে বুঝতে পারছেন। ইউজ অফ ইউজ টু পার্ট 5 এর স্ট্রাকচার দিয়ে কিভাবে আপনি আপনার রিয়েল লাইফে স্মার্টলি ইংলিশে কথা বলবেন। সো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে ইউজ অফ ইউজ টুর পার্ট 6 এর স্ট্রাকচার ক্লাসে। টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড কিপ স্পিকিং।